আমরা জানি বাংলাদেশের 53 বছর অতিবাহিত হয়েছে, দল পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু শ্রমিকদের ঘায়ের গাম শুকানোর সাথে সাথে তাদের ন্যায্য অধিকার কখনো দেওয়া হয়নি। শ্রমিকরা আজ বঞ্চিত, লাঞ্ছিত। কিন্তু বাংলাদেশের একমাত্র জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একমাত্র শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তিনি শ্রমিকদের জন্য কাঠের সংগ্রহ করেছে। বর্তমানে শ্রমিকরা আন্দোলন করেছে তাদের যে স্কেলের জন্য, সেই স্কেলটাকে আরও ত্বরান্বিত করবে। আমরা জানি বর্তমানে যে বাংলাদেশের শ্রমিকরা যেভাবে অবহেলিত, সেই অবহেলিত শ্রমিকদেরকে উনি ভালোভাবে নিশ্চিত করবেন তাদের জীবনযাত্রা। উনি বলেছেন যে 2 বছরের মধ্যে প্রায় 1.5 কোটি বেকারদেরকে উনি কর্মসংস্থান দিবেন। সুতরাং বাংলাদেশের যে ওনার একটা পরিকল্পনা আছে, 31 দফা নিয়ে উনি এসেছেন, সেই পরিকল্পনার একটা অংশ হচ্ছে শ্রমিকদের ন্যায্য অধিকারকে সুসংরক্ষিত করা। আমরা জানি উনি এমন একটা দেশে ছিলেন, লন্ডন যারা বিশ্বের একমাত্র উন্নত দেশ, যেখানে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করা হয়, শ্রমিকদেরকে মানবাধিকারকে তারা ভালোভাবে মূল্যায়ন করে। আমরা মনে করছি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী দিয়ে বাংলাদেশকে এভাবে গড়ে তুলবেন, শ্রমিকদের প্রত্যেকটা ন্যায্য অধিকারকে উনি সংরক্ষিত করবেন বলে আমরা আশা করছি। মুনাফিকরা সবসময় কথা বলবে, মুনাফিকরা সামনে বলবে একটা, পিছনে আরেকটা বলবে। মুনাফিকদের কাজই এটা। জামাত মুনাফিকদের দল। আমরা মনে করি একসময় জামাত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ছিল, তখন তারা এক যুগবাদ আন্দোলনে তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছে। তখন তাদের স্বার্থের একটু আঘাত করেছে, তখনই তারা দল পরিবর্তন করেছে। এক সময় বিএনপি থেকে আবার তারা আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছিলেন। সুতরাং এখন আমরা জানি আবার এটাই করেছে বিএনপিকে আবার পদদলিত করার জন্য। তাদের যে অপপ্রচেষ্টা, গুপ্তদের যে পরিমাণ অপপ্রচেষ্টা চলছে, আমরা মনে করি এটা নস্যাৎ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা কখনো হতে দেবে না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একমাত্র জনগণের দল, একমাত্র জনগণের অধিকার সংরক্ষণের দল। আমরা মনে করি যত আন্দোলন তারা করুক না কেন, এই আন্দোলন কখনো সফল হবে না। কারণ তারা একমাত্র আপনার সংসদে বলছে এক কথা বলে, বাইরে তারা আরেক কথা বলে। সুতরাং মুনাফিকদের মানুষ ঘৃণা করবে, ঘৃণা করে তাদেরকে প্রত্যাখ্যান করবে।